हेलो फ्रेंड्स केमन आछो तोमरा आशा करछि सबाई खूब भालो आछो। तो आज के शेष दिन आमादेर शांतिनिकेतने। तो सकाल बेला घुम थेके उठते प्रचुर लेट हो गेछे कारण लेट नाइट घुमिएछिलाम। तो बाच्चादेर साथेई आमरा घुम थेके उठेछि ताई बुझतेई पारछो कतटा लेट हो गेछे। तो घुम थेके उठे आमार बाबू ब्राश करछे। शेष दिनटाओ आमरा प्रचुर आनंद करेछि, साथे थाको। এই যে একজন স্নান করে নিচ্ছে। আরে তো পয়সা নিয়ে আসলো না টোটো করে। ভোরবেলা ওয়াকে বেরোবো এরকম একটা গল্প করে আমরা শুয়েছিলাম সব মায়েরা। বাট সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠি যে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, বাচ্চাদের রেডি করা, তারপর নিজেরা রেডি হওয়া। তাই আমি সুস্মিতাকে বললাম চল আমরা দুজন একটু সামনে থেকে ঘুরে আসি, হেঁটে আসি। তাই দেখো দুজনে আমরা বেরিয়েছি। গ্রামের রাস্তা দিয়ে হাঁটা মানে একটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার। তো এখানে দেখো একটা ঘর দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই ঘরটার মধ্যে খেজুরের রস তৈরি করা হয়। তো এর ভেতরে আমরা ঢুকিনি, কিন্তু শুনেছি এটার ভেতরে খেজুরের রস তৈরি হয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর ছোট্ট স্কুল দেখতে পাই। ভীষণ ভালো লাগছিল স্কুলটা দেখতে। গ্রামের ভেতরে এরকম ছোট ছোট স্কুল থাকে। তারপর আমরা প্রকৃতি ভবনে চলে আসি। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখি প্রকৃতি ভবন। তো আমি সুস্মিতাকে বললাম চল এত শান্তির জায়গা একটু গিয়ে এখানে বসি। তাই আমরা চলে এসেছি। সকালবেলার গ্রামের পরিবেশ কেউ ফিল করেছো কিনা জানি না, আমি সেদিন করেছি। ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার মতো না। তো এই খড়ের ছাউনি দেওয়া ঘরটাতে আমি আর সুস্মিতা এসে বসি। বেশ কিছুক্ষণ আমরা এখানে গল্প করি, অনেক গল্প করি। এখন বোঝোই মেয়েরা দুটো মা বসেছি, কত গল্প আছে আমাদের। প্রচুর গল্প করি এখানে বসে বসে আমরা। আমি সুস্মিতাকে বলছিলাম যে অ্যাকচুয়ালি আমার না গ্রামে কোনো রিলেটিভ নেই। যদি কোনো রিলেটিভ থাকতো আমি বেশ কিছুদিন গ্রামে গিয়ে থাকতাম আর গ্রাম্য পরিবেশ অনুভব করতাম। বাট ব্যাড লাক আমার যে আমার কেউই নেই, না বাপের বাড়ির দিক থেকেও কেউ নেই, শ্বশুর বাড়ির দিক থেকেও কেউ নেই যারা এরকম টাইপের গ্রামে থাকে। তো যারা এই ভিডিওটা দেখছো কেউ যদি গ্রামে থাকো আমাকে প্লিজ ইনভাইট করো, 3-4 দিন আমি গিয়ে থাকতে চাই। ফুল তো দেখা সামনে। আবার রিসর্টে গিয়ে রেডি হয়ে ঘুরতে বেরোতে হবে। তাই আমরা আবার এখান থেকে বেরিয়ে এখন রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো, এরকম রাস্তা দিয়ে হাঁটতে সকাল সকাল কার না ভালো লাগে বলো। এরপর একটা চায়ের দোকান দেখতে পাই আর আমরা চা খেতে বসে পড়ি। তো এই চায়ের দোকানটার একটা বিশেষত্ব হলো এখানে মমতা ব্যানার্জি এসে নিজে হাতে চা বানিয়েছিল। দেখো ফটো দিয়ে রেখেছে। তো এখানে আমরা বসে চা খাই। এই বোনটার হাতের চা ভীষণ ভালো ছিল। মাটির ভাঁড়ের চা আলাদাই স্বাদ। তো আবার আমরা মাটির ভাঁড়ে চা খেয়েছি। থাকতে পেরে আমরা চলেই আসলাম এখানে। সুন্দর জায়গাটা দেখ। হ্যাঁ ওরা সবাই থাকে, কি সুন্দর। এটা কি পুকুর? এটাকে বলে পুকুর। এটা পুকুর, হাঁস আছে।
যাওয়ার পথে এই পুকুরটা দেখেছিলাম, আসার সময় আর নিজেকে না আটকাতে পেরে চলেই আসি পুকুরটা দেখতে। তো রাস্তা থেকে বেশ কিছুটা নিচের দিকে ছিল, বেশ কষ্ট করেই আমি আর সুস্মিতা নেমেছি। কিছুক্ষণ আগে দুজন এখানে বাসন মাজছিল। তো ওই পাশটাতে একটা ছোট্ট গ্রাম আছে। রুমে এসে রেডি হয়ে যাই, এবার আমরা ঘুরতে বেরোবো। আমি সবার লাস্ট যে রেডি হয়েছি আজকে, আমার জন্য সবাই ওয়েট করছিল। তো রিসর্টে একটা ভীম রুলের চাক ছিল, সেটাও আমি ভিডিও করে মেমোরিতে রেখে দিয়েছি। তো এখানে আমার ছেলে অলওয়েজ বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, তো এখানেও একটা বন্দুক কিনে নিয়েছিল, সেটা নিয়ে ঘুরতে যাচ্ছে। বাপরে রেডি হয়ে বেরোলো, জামা কাপড় নষ্ট হয়ে গেল। সুস্মিতা, সুমন, রূপসী, ইয়েলো পরি, এই যে এখানে চাদর দেখছে, চাদর দেখছে দুজন। ওই সুমতি, তুমি এখানে বের হয়ে একবার না না লাইভ না ব্লগ। ইন্দারি আমার কালো লাগছে না আমার কালো লাগছে না, আমার তো ভাষা আমি একটু মুড়ি খাচ্ছি। हम लोग जा रहे हैं अब घूमने। इतना वेट कर करके फाइनली वी आर गोइंग। एटलीस्ट 2 आवर नहीं 1 आवर वेट किया होगा वेटिंग रूम में। अब जा रहे हैं, सो बाय बाय, सी यू। मेरे लिए वेट करना पड़ा थोड़ा सा। नहीं आपके लिए नहीं, मेरे लिए भी थोड़ा सा करना पड़ा। इतना सुंदर बन के आई है, देखिए सबसे प्रीटिएस्ट गर्ल। अरे बाप रे, चलो अब घूमने, जहाँ जहाँ घूमने जाएंगे आप लोगों को सब दिखाएंगे। ये बच्चे लोग पानी पियेंगे, वो भी आना चाहती है ब्लॉग में। तो चाहे तो बेस्ट फ्रेंड দুইজন হয়ে গেছে এখন। দেখো সবাই কারে যাব, আমরা সবাই কারে যাব, তো শাশু একটু কারে যাব, সবাই কারে। না, আমরা কারে যাইনি, আমরা আবার সেই টোটো করেই বেরিয়েছি। সেম যেরকম গেছিলাম আগের দিন, সেরকমই দুজন করে টোটো করে বেরিয়ে গেছি। এটা অমর্ত্য সেনের বাড়ি। ও, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এটি সেন, এই যে লেখা আছে এটি সেন। এটা কার বাড়ি? অমর্ত্য সেন দাদুর বাড়ি। বল ঠিক করে, অমর্ত্য সেনের বাড়ি। ওই নামটা নিয়ে নেব। এদিকে তো দাদুর বাড়ি। রাস্তার দুধারে লাল মাটি, মাঝখানে ছোট্ট রাস্তা, আর মাঝখান দিয়ে আমরা টোটো করে যাচ্ছি। তো এই ফিলিংসগুলো না বলে বোঝানো যায় না। এগুলো যখন কেউ যায়, যখন তোমরা যাবে বা গেছো, নিশ্চয়ই ফিল করেছো যারা গেছো, আর যারা যাবে তারাও ফিল করবে। ভীষণ ভালো লাগে এই রাস্তার। এটা কি? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর পালিত মেয়ের বাড়ি, মালঞ্চ। আর এটা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরেরই বানানো রাম কিঙ্কর। ও জানে এটা হচ্ছে একটা ইগলুটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমলেরই ইগলু, একটু কিছু মডিফাই করেছে পরে এটা। এটা হচ্ছে একটা কাচের ঘর, ওই সময় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের একটা কাচের ঘর, আর এখানে ঠাকুর রাখা ছিল।
ছোটবেলায় অনেকেই একটা কবিতা পড়েছিলে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো এই সেই তাল গাছ, দেখো এই ঘরটার মাঝখান দিয়ে একটা তাল গাছ উঠে গেছে। তো এইটাই হচ্ছে সেই তাল গাছ। ছোটবেলায় একটা বই ছিল সহজ পাঠ। তো সেই সহজ পাঠ বইটার যে ফার্স্ট পেজে একটা বট গাছ ছিল, এই হচ্ছে সেই বট গাছ। তখনকার দিনে গ্রামের লোকেদের জন্য, গ্রামের ছোট ছোট গরিব বাচ্চাদের পড়ার জন্য এখানে একটা মৃণালী দেবী আনন্দ পাঠশালা করলেন। এই আনন্দ পাঠশালা করার কারণ হচ্ছে গ্রামের গরিব বাচ্চাদের জন্য। এখন অল অ্যালাউ সবারই জন্য, এখন সেন্ট্রালে হাতের পরে পরে সবারই জন্য। এখন ফর্ম ফিল আপ করতে হয় এখানে। এখানে যদি আপনি ফর্ম ফিল আপ করেন 750 টাকা লাগে। এটা হচ্ছে পাঠভবন। আর একটা আছে, এটা হচ্ছে শিক্ষাসত্র, যেটা দুটোতে ফর্ম ফিল আপ করলে দুটোতে 1500 টাকা ফর্ম ফিল আপ করতে হয়। এখন যদি করেন, আপনার যদি ভালো যোগাযোগ থাকে তাহলে আপনি চান্স পাবেন, নাহলে পাবেন না। এখন যেটা আগে ছিল গরিব বাচ্চাদের জন্য। পরিষ্কার বোঝা যাচ্ছে কথা কি বলতে চাইছেন? এই মৃণালী দেবী আনন্দ পাঠশালা করলেন গরিব বাচ্চাদের জন্য। এক এক সময় এক এক জায়গায় পড়ানো হয়। গ্রীষ্মের সময় যে গাছতলার মাঝখানে দেখছেন সাদা হয়ে আছে, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয়। ওইখানে গ্রীষ্মের সময় গাছতলায় পড়ানো হয়। শীতের সময় এই যে লাভ বেদিরে পড়া আছে এটাতে পড়ানো হয়। আর বর্ষার সময় ওই যে খড়ের বা চাল মাটির বাড়ি দেখছেন, ওই বাড়ির ভিতরে পড়ানো হয়। বোঝা গেল? এই মৃণালী দেবী আনন্দ পাঠশালা খেলাধুলার জায়গা, বাচ্চাদের একাডেমি, ওইটা খেলাধুলার, এইগুলো বাচ্চাদের খেলাধুলার জায়গা। সম্পূর্ণ বিনামূল্যে এখনো পড়াশোনা করানো হয়। বই খাতা বিশ্বভারতী থেকে দেওয়া হয়, প্লাস সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয়। নাম হচ্ছে দেহলি। আচ্ছা, দেহলি কেন হলো? লাল আর হলুদ চাল চালা দিয়ে না দেহলি নাম রাখলেন। এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর করলেন। কেন করলেন? যে বাচ্চারা ঠিকঠাক, গরিব বাচ্চারা আসছে, মাস্টাররা ঠিকঠাক পড়াচ্ছে নাকি তার বাড়ি থেকে দেখার জন্য উনি ওখান থেকে বসে দেখতেন। নাম দিলেন দেহলি। দেগরি, দেহলি, দেহলি। গয়ে গয়ে একে হওয়া লয়ে হচ্ছে। আচ্ছা, চা চক্র ঘর, চা খেতেন, মিটিং সিটিং করতেন, তার জন্য নাম দিলেন চা চক্র ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর করতেন। আচ্ছা আচ্ছা, ওনারা ওইখানে দেখেন চক রাস্তা দিয়ে একটা সাইনবোর্ড করা আছে, যাটা ঘেরা আছে। এগুলোর প্রয়োজন পড়ে ওনার ইতিহাস হয়, কম্পিউটার সব তার জন্যে আপনার দেখেন ওখানে গাছ দেওয়া আছে। তার যেটা কেউ বুঝতে না পারতো তখন চক গাছটা দিয়ে লিখে বোঝানো হতো। পাশে আর একটা আছে দেখেন ওই দূরে, দেখতে পাচ্ছেন? এবার আমরা সবাই চললাম মিউজিয়াম দেখতে। মিউজিয়ামে ঢোকার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িগুলো ছিল, 12টা বাড়ি, তো সেই বাড়িগুলো দেখতে চলে যাচ্ছিলাম। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা যে গাড়িটা সেটাও রাখা ছিল। তো আমরা ভাবলাম আগে ওই দিকটা ঘুরে আসি। আরে প্রেম করে ফেলছে একে অপরের সাথে, প্রেমে পড়ে গেছে। বল বল, গাছটা, এই গাছটা একটা ছেলে এবং একটি মেয়ে গাছ পাশাপাশি থাকতে থাকতে এমন প্রেমে পড়ে গেছে যে একটা বন্ডিং হয়ে গেছে, একটা বেবি জয়েন করে দিয়েছে দুই গাছকে। আচ্ছা, ওদের না ওই গাড়িগুলো কোথায় রেখে ওই দেখো, আমাকে বলো, আমি আজকে তোমার চুড়িদার, এই যে রয়্যাল ফ্যাশনের চুড়িদার পরে আসছে। এই যে এটাও আবার রয়্যাল ফ্যাশন পরে আসছে। নিশ্চয় তো রয়্যাল ফ্যাশন না, এটা পুরোটা রয়্যাল ফ্যাশন, এটা হাফ রয়্যাল ফ্যাশন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। ফটোগ্রাফি কি ফটোগ্রাফি, ক্যামেরা লাগানো। ও মা কি সুন্দর, এখানে বসেই করতাম। কুশন কভার গুলো তো এগুলো তো আগের না, নিশ্চয়ই এগুলো তো চেঞ্জ করা হয়েছে, কুশন কভার টাভার গুলো। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর। যদি যেটা ওই নেতাজির ওরও কাছে আছে, নেতাজি ইউজ বাবাটা হাম্বার আমার কা
ওনার বাড়িগুলো সব আলাদা আলাদা নাম ছিল। এটা হচ্ছে কোনার্ক, তারপর একটা ছিল উডুচি, আমি কিছু কিছু মনে করে রেখেছি। প্রিন্টিং মেশিন, এই ছবি তুলছি একটু। আর কবে আসতে পারবো? ছিল গো রবীন্দ্রনাথের সব কিছু উদিচি। হ্যাঁ একটা ফটো তুলে দিবা? হ্যাঁ দিব দিব। কি দেখতে পেলি ভিতরে? কি দেখতে পেলি ভিতরে? এখানে একটু বসি আমরা সবাই মিলে। তো এখানে একটা ভীষণ দুঃখের ঘটনা ঘটে। আমাদের বাবুর জুতো দিয়ে রূপসীর একটা পায়ের পুরো নখ উঠে যায় আর ভীষণ বাজেভাবে ব্লিডিং হয়। কিন্তু রূপসী ব্যাপারটাকে এত লাইটলি নিয়ে নেয়, এক ফোঁটা চোখের জল না ফেলে একদম লাইট করে ব্যাপারটাকে নিয়ে নেয়, মানে পুরো পরিবেশটাকে নষ্ট করেনিও। আমরা হলে কান্নাকাটি করে পুরো পরিবেশ নষ্ট করে ফেলতাম, কিন্তু ওকে দেখো, ও এত কিছুর পরেও এখানে কি সুন্দর খেলছে। এই দিনটার পরে না আমার রূপসীকে আরো বেশি করে ভালো লাগতে শুরু হয়েছে। তোমার ফোন নিতে পারবে না সুস্মিতা? পারবে না, তোমার ফোন নিতে পারবে না সুস্মিতা, ছিঁড়ে যাবে। খুব লাগবে না, দেখো ফোনে যাও না, আমার একজন অ্যাকশন ঘটে যায়, তুমি আর ঘটিও না। বাবারে তুমি বেড়ে যাবে। হাতগুলো লাগে নাকি? হাতে কি আর টানতে পারছিস না, লুট নিতে পারছিস। ধরো, দুই হাতে ধরো। কই তুললে তুমি? ভিডিও করলে? দেখ শুনি কোলে তোলো, কোলে তোলো, কোলে তোলো। এই যে ধর ধরে টাইট নামাই দাও, নামাই দাও, পায়ে লাগবে আবার, দেখুন নামাই দাও। ঠিক আছে তুই যাবি পড়ে যাবে, ভয় পাচ্ছে। দেখে কি সুন্দর ঝুলবে, দেখ। প্রত্যুষ চেপে ধরবি, হ্যাঁ, এটাকে ছেড়ে দেবে আঙ্কেল, ছেড়ে দেবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। না না, টাইট করে ধরো, টাইট করে ধরো। ছেড়ে দাও, ছেড়ে দাও। লাগে প্রচুর। এরপর আমরা মিউজিয়ামে যাই। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড। রাবড়ি আর দই খাচ্ছিলাম আমরা, ভীষণ টেস্টি রাবড়ি আর দই ছিল। বলো 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 মুভি দেখাইতে নিয়ে যাওয়া হচ্ছে যে কিনবো, এইগুলাতে আমার প্রবলেম আছে। আর বিয়ে তুমি বিয়েই করবে না? কার প্রবলেম আছে? ও দেখাতে নিয়ে যাবে, কি প্রবলেম আসবে তোমার? অনেক কিছু বলো একটা করে বলো। না না বলতে দাও না, বলতে সব জিনিসগুলো মানতে হবে। তো আমি কি বলবো, কাজের দিকে যদি দেন তোমাদের সব মাথা ভেঙে যাবে মনে হয়। ঠিক ঠিক ঠিক, এটা একটা ব্যাপার। পড়াশোনায় মন বসবে না বাবা, কাজে মন বসবে না, খালি বউ কি বলবে? এইদিকে নিয়ে যাও, এইদিকে। মেকআপ কিনে দাও না, হ্যাঁ মেকআপ কিনে দাও। এর জন্য বলি বাচ্চার সামনে এটা করবা না। একবার বলবে ইয়েতে নিয়ে যাও, একবার বলবে কিনে দাও। আমার ছেলে তো, এটা আমার ছেলে। তোমার কাজের অসুবিধা হবে বলবে। শুনো, ভিডিও করা আছে, শুনলো পেট কেটে গিয়ে না না। প্রচুর হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো আমাদের, তো আমরা চলে এসেছি ঘরে বাইরে রেস্টুরেন্টে। তো এটার জন্যে আমাদেরকে সুস্মিতা বলে যে চলো, রেস্টুরেন্টটা খুব ভালো, ওরা আগেও এসেছিলো এখানে, তাই আমরা এখানে চলে যাচ্ছি টেস্ট করতে, কেমন খাবার দাবার সেটা টেস্ট করতে চলে এসেছি। সুস্মিতার ছেলের কথাগুলো যদি কেউ বুঝতে না পারো, আমি তার জন্য একটু বলছি। ও বলছিল ও কোনোদিন বিয়ে করবে না। তো আমরা জিজ্ঞেস করছিলাম কেন বিয়ে করবে না, তো বলছে না, বিয়ে করলে আমি কাজে মন দিতে পারবো না, বউ বলবে আমাকে এদিক ওদিক নিয়ে চলো, আমাকে শপিংয়ে নিয়ে চলো, সেই জন্যে ও বিয়ে করবে না। ভাবো আজকালকার দিনের বাচ্চাদের।
রেস্টুরেন্টের ভেতরে প্রচুর ভিড় ছিল, তাই আমরা ব্যাক সাইডটাতে গিয়ে একটু ওয়েট করি। তো এখানে একটা সিনেমা হল দেখতে পাচ্ছ, তো এখানে সাথী সিনেমার শুটিং হয়েছিল, তো আমরাও এখানে প্রচুর ফটো শ্যুট করেছিলাম। লাঞ্চে আমরা চুজ করি ডাল, আলু পোস্ত, পোস্তর বড়া আর মাটন। তো এই দিকটাতে আসলে না, তারাপীঠ শান্তিনিকেতনে আসলে আলু পোস্তটা আমি খাই, খুব ভালো লাগে আমার এখানকার আলু পোস্ত খেতে। রেস্টুরেন্টের ভেতরেই হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যাচ্ছিল, তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করি। আমি মাথায় লাগানোর জন্যে ফুল কিনি, আমার হাজব্যান্ড গাড়ির মানে কার পারফিউম কেনে, আরও বেশ কিছু জিনিস কেনা হয়েছিল, সবাই কিনেছিল, ঠিক মনে পড়ছে না আমার এখান থেকে আর কি কেনা হয়েছিল, কিন্তু জিনিসগুলো বেশ অথেন্টিক জিনিস ছিল আর খুব পছন্দসই জিনিস ছিল। তো ভালো লেগেছে, এই হ্যান্ডক্রাফটেড জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে, দেখো তোমাদেরও ভালো লাগবে। এরপর আমরা চলে আসি শান্তিনিকেতন মার্কেটে। তো এই মার্কেটটা পুরোই সোনারঝুরি হাটের মতনই ছিল, সব জিনিসপত্র ওখানকার মতনই ছিল। তো এখান থেকে বেশ কিছু জিনিস আমরা কেনাকাটা করার পর আমাদের 3টা টোটো 3 দিকে চলে যায়। ইন্দ্রাণীরা চলে যায় কোপাই নদী দেখতে, আমরা চলে যাই তন্তুজে, আর মৌরা চলে যায় পনির আইসক্রিম খেতে। বাবা দেখলাম ওর হাতে থেকে কেমন কেড়ে নিয়ে নিল। গাড়ি না দেন ওদিন যায় মার্কেট। আরে ফুচকা খাবি? খাবি? আমরা 11টা 11:30 মধ্যে খাবে না, ওই যাবে। হ্যাঁ আসো। মিষ্টিটা নিয়ে আছে দাদা? হ্যাঁ? অন্ধকার নেমে এসেছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টে, কারণ কি আজকে আমাদের চলে যাওয়ার দিন, তাই আমরা ফিরে যাচ্ছি রিসর্টে। সোনাঝুরি হাটের সামনে দিয়েই যাচ্ছি, কিন্তু হাট উঠে গেছে। মৌ আমাদের পনির আইসক্রিম এনে দিয়েছিল, তাই আমরা রেস্টুরেন্টে বসে সেটাই খাচ্ছিলাম। কি খাচ্ছিস? পনির কেমন? ভয় লাগতেছে বাচ্চাগুলো না দিয়েও আমরা খাইতে থ্যাংক ইউ মৌ পনির আইসক্রিম খাওয়ানোর জন্যে। আমাদের ট্রেন লেট হয়ে রাত্রি 1টা হয়, তাই আমরা মোটামুটি 12টার সময় বেরিয়ে গেছি হোটেল থেকে। 3টে গাড়ি করা হয়েছিল, তো 3টে গাড়িতে আমরা বেরিয়ে পড়ি। স্টেশনে এসে শুনি ট্রেন আরও লেট, তারপর আমরা ওয়েটিং রুমে বসে ওয়েট করি। এই রাতটা ছিল আমাদের জন্য একটা অভিশপ্ত রাত, কারণ যত মজা করেছিলাম এই স্টেশনে এসে আমাদের মানে ততটাই কষ্ট হয়েছিল। যত সময় বাড়ছিল ততই ট্রেনের সময়টাও লেট হচ্ছিল, তাই আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে এখানে সারা রাত থাকতে।
একটু পরিষ্কার করি ভালো করে, নাহলে ক্যামেরা আসবে না ভালো। রাত জেগে চেহারার অবস্থা খুব খারাপ। আর 2টো থেকে আড়াইটা, আড়াইটা থেকে 3টা, তারপরে 3:30, এখন 4:30 দেখা যাচ্ছে মোবাইলের টাইম ট্রেনের। তাও ঠিক নেই, 6টার হাতে আসতে পারে। কালকে আমরা 12টার মধ্যে নকশালবাড়ি নেমে যাবো। যারা আছো আমাদের পরিচিত, যারা তোমরা দেখবে, রান্না বান্না করে দেখো, আমরা ডাইরেক্টলি গিয়ে খাওয়া দাওয়া ওখানেই সারবো। এটা কি লাইভ? সকাল 6টাতেও ট্রেন আসেনি, ট্রেন এসেছিল সকাল 8টাতে। তাহলে ভাবো আমরা কতটা কষ্ট করেছি। কিন্তু একটা জিনিস বলবো, কষ্টের মাঝখানেও সবাই একসাথে ছিলাম, সেটাও ভালো লেগেছে। লাক্সারি ভাব শেষ আমাদের। 10 টাকা হবে তো 1 ঘন্টায় 70 টাকা হবে। ফাইনালি সকাল 8টার সময় ট্রেন আসে। ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে পড়ি সবাই, কারণ সারা রাত ঘুমোতে পারিনি। তবুও একটা জিনিস বলবো, সবাই একসঙ্গে ছিলাম, সবাই সবার পাশে ছিলাম, তো সেই কষ্টটা ততটাও কষ্ট মনে হয়নি, ভালোই লেগেছিল। কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু এই বাচ্চাদের মুখের হাসি দেখে কষ্টটা ভুলে গেছিলাম, কারণ ওদেরই কষ্ট বেশি হওয়ার কথা, কিন্তু ওরাও বেশ আনন্দ করেছে। মানে ওখানে ঘুমিয়েওছে, আবার ট্রেনে উঠেও আনন্দ করেছে। খাবার দাবার আমাদের কাছে কম ছিল, তবুও ওরা কিন্তু মানে কান্নাকাটিও করেনি বা কোনো অসুবিধা করেনি। তো এটা দেখেই আমাদের খুব ভালো লেগেছিল। তারাপীঠ থেকে শান্তিনিকেতন এই 6টা ফ্যামিলি ছিলাম আমরা, খুবই মজা করেছি আমরা, খুব ভালো লেগেছে আমার। আমি ভাবতেও পারিনি যে মানে এত সুন্দর একটা ট্রিপ হবে। এটা প্ল্যান তো হয়েছিল, কিন্তু এত সুন্দরভাবে সাকসেস হবে এই ট্রিপটা ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু অল, যতজন গেছিলাম আমরা সবাইকে থ্যাংক ইউ এত সুন্দরভাবে ট্রিপটাকে সাকসেস করার জন্যে। তো আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি আরেকটা ট্রিপ প্ল্যান করা হোক, আর আমরা আবার খুব মজা করি, আর সবার সাথে আবার ভিডিও শেয়ার করি। তো নেক্সট ভিডিওর জন্যে ওয়েট করো, ততক্ষণের জন্যে বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।